বন্ধুরা, আজ চিকেন বিরিয়ানি রান্না করা হবে। চিকেন লেগ পিস আমার ফেভারিট পার্ট। আলু দিচ্ছি, ধামটা আলু, তেল লাগিয়ে দেওয়া। বিরিয়ানি, বাঙালির বিরিয়ানিতে আলু থাকবেই। আদা রসুন বাটা। আর বিরিয়ানি রান্নার সময় খেয়াল রাখবেন মাংসের পাশাপাশি যেন আলুটা সমানভাবে সিদ্ধ হয়, আলুর ভিতরে যেন মশলা ঢুকে, তাহলে প্রপার কুকিং হবে। বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। হোমমেড ইয়োগার্ট, টক দই। মজার ব্যাপার, দুধ নষ্ট হয়ে গেলে কিন্তু দই, চিজ, পনির তৈরি হয়। ম্যারিনেশন করে নিচ্ছি। মাটির চুলায়, ইটের চুলায়, হোমমেড ফায়ার প্লেসে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। এর আগে আপনাদের চিকেন কারি দেখিয়েছি, বিফ কারি দেখিয়েছি, আজকে চিকেন বিরিয়ানি। দেখুন, স্পার্কলস অফ ফায়ার, আগুন দাও দাও করে জ্বলছে। আগে তো ম্যারিনেশন প্রসেস দেখিয়েছি। দেখুন, শুকনো পাতার মরমর শব্দ। Dried leaves rattling now. সামনে ইনশাল্লাহ আমরা একটা মাটির চুলা বানাবো। ফিউচারে মাটির চুলাতে অনেক রান্না বান্না দেখাবো। মাঝে মাঝে মাটির চুলা, ইলেকট্রিক চুলায় রান্না করবেন, তখন দেখা যাবে আপনাদের সিলিন্ডার খরচ, যেখানে তো মাসে 2টো সিলিন্ডার লাগতো সেখানে আপনাদের লাগবে 1টা সিলিন্ডার। এদিকে মাটির চুলায় রান্না করে মাঝে মাঝে গ্রামের ফিল পাবেন। আর ইলেকট্রিক চুলাতে হয়তো এত বিল আসবে না। এখন কালকে হারে কি বুঝছে, হারে কেমন বুঝছে? ও বন্ধুরা দেখুন, টকবক চিকেন ফুটছে। বন্ধুরা দেখুন, চিকেনগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। সুন্দর পাতাগুলো জ্বলছে। বন্ধুরা দেখুন, বিরিয়ানি মাংস সিদ্ধ হচ্ছে, এরপর চাল সিদ্ধ করে দুটো মিক্সচার করে নেওয়া হবে। দেখুন আলুগুলো মনে সিদ্ধ হচ্ছে ভালো মতো। বন্ধুরা দেখুন, 20% একটু আনবালস রাখতে হবে, কারণ চালের সাথেও বাকিটা সিদ্ধ হবে। এখন নামিয়ে নেওয়া হবে, এখন চাল সিদ্ধ দেওয়া হবে। বন্ধুরা দেখুন, চালটা সিদ্ধ করা হবে, ভাজি করা হবে। গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম পোলাওয়ের।
চালে পানি দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো কিন্তু আমাদের গাছের, ওই যে দেখেন মরিচ গাছ, উপরে দেখেন করলা গাছ লাগিয়েছি। বন্ধুরা এখন মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, একটু দুধ দিয়ে দিলাম, আর আগে তো টক দুধ দিয়েছি। আস্তে আস্তে যাবো। তো দুধ দিলে চালগুলো একটু ঝরঝরা হবে, যেটা স্বাদ বাড়বে আরো। ফ্লেভারফুল হবে। আস্তে আস্তে হয়ে যাবে। কাছের তেল দিয়েছি। এখন বিরিয়ানি রান্না হবে, তারপর গোসল করে নামাজ কোরআন শরীফ পড়ে বিরিয়ানি খাওয়া হবে। সবাই প্রতি সপ্তাহে অন্তত একদিন কোরআন শরীফ পড়বেন। কোরআন মৃত্যুর পর কবরে সাক্ষ্যদাতা হিসেবে কাজ করে। প্রতি সপ্তাহে একদিন কোরআন পড়া মানে আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক ছিল। বন্ধুরা এখন ঢেকে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে দিব। বন্ধুরা দেখুন কি সুন্দর কালারফুল। এখন ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে। আস্তে আস্তে সিদ্ধ হয়ে প্লিজ যাবে। কাভার দা। বন্ধুরা দেখুন মশলা হয়ে গেছে। বিরিয়ানি হয়ে গেছে। এই তাপেই থাকবো না চুলায়। এখন যে তাপ রয়েছে, রেস্ট অফ হিট ইজ গো অন। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। বাসায় বিরিয়ানি রান্না করে খাবেন।